গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা আইডি ব্লগে। তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমরা তো বেশ ভালোই আছি। আর আজকে ব্লগটা পুরো সকাল 8টা থেকে স্টার্ট করেছি, তো প্লিজ তোমরা কেউ আজকের ব্লগটা মিস করো না, পুরো ব্লগটাই দেখো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, উঠে বাগবাতি বাসি কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছি। আর এখন আমি সবজিটা করছি রান্না করার জন্য। আর আজকে কি রান্না করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এইদিকে আমার পাপান দেখো কি দুষ্টুমি না করছে। তো এখন তো মাস্ক লাগিয়েছে, তোমাদেরকে হাই করে দিল। আর এইদিকে আমি ভাতটাও চাপিয়েছিলাম, আর দিয়ে আমার ভাতটাও দেখতেই পাচ্ছ ফুটে গেছে। তো এক এক করে চলো সবই রান্নাবান্না করব, তারপরে তোমাদেরকে দেখাবো কি রান্না করছি। তো আগে তো বরবটি আলু ভাজাটা, তোমরা বরবটিটা কাটা দেখেছো। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি বরবটি আলুটা ভেজে নিয়েছি ঝকঝক পেঁয়াজ দিয়ে, দেখতেই পাচ্ছ। আর এখানে তো আমাদের দাদাভাই রাত্রে যে মাছটা নিয়ে এসেছিল কিছুটা ছিল, কচুরমুখী আলু বেগুন দিয়ে রান্না করেছি। আর এখানে পাপানের জন্য ঝাল দেওয়ার আগে একটু তুলে রেখেছি। তো আজকে আমার রান্না হচ্ছে এই যে বরবটি আলু ভাজা আর কচুরমুখীর মাছের তরকারি। তো চলো আমি এখন ঘরটা পুছে নিই। আর তার আগে জানো তো আমি পাপানকে স্কুলে দিয়ে এসেছি, তাড়াতাড়ি আমার সব কাজবাজগুলো হয়ে যাবে, ওকে গিয়ে আমি নিয়ে আসব। তো চলো তোমরা প্লিজ স্কিপ করো না, পুরো ব্লগটাই দেখো। জানো তো এই একটা সুবিধা হয়েছে, ওকে স্কুল পাঠিয়ে আমি অনেক কাজ করতে পারি। এটা আমার একমাত্র অনেক বড় সুবিধা বলতে পারো। নাহলে আগে যখন বাড়ি থাকতো প্রচুর দুষ্টুমি করতো, আর ওর দুষ্টুমির সঙ্গে পারা প্রচুর মুশকিল। তো যাই হোক, কিছু জামা কাপড় এখানে ভিজিয়ে আমি চলে গেছিলাম ঘর পোছার জন্য। তো এগুলো এখন কেচে স্নান করে নেব। তো এই যে কেচে নিয়েছি, স্নান করেও চলে এসেছি। আর আজকে আমি মোবাইলটা কোথায় রেখেছি তোমরা হয়তো গাছপালা দেখতে পাচ্ছ, আসলে থোয়ার জায়গাই পাচ্ছিলাম না। তো ফুলের টপের ভিতরে রেখে দিয়েছি মোবাইলটা, ক্যামেরাটা অন করে। তো যাই হোক চলো, আমার তো নাড়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এখন আমি পুজোটা করে নেব। তো এই যে আমার ভোলা বাবা, দেখতেই পাচ্ছ ভোলা বাবাকে স্নান করিয়ে নিয়েছি। এখন ফুল দিয়েছি, বেলপাতা দিয়েছি ভোলা বাবাকে। আর একদিনও ভোলা বাবা আমার বাড়িতে আসা থেকে আমি একদিনও বেলপাতা দিতে মিস করি না। তো এই যে সুন্দর করে 3টে বেলপাতা দিয়ে দিচ্ছি, ত্রিশূলে একটা, আর নাগেশ্বর বাবাকে একটা, আর ভোলা বাবাকে একটা দিয়ে দিয়েছি। তো চলো আমি এখন পুজোটা করিনি, রাধাকৃষ্ণ মন্দিরে চলেই এসেছি, আর বাবা তো এখানেই থাকেন। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ভোলা বাবার পুজোটা সেরে নিই। আর জানো তো আজকে ঠাকুর ঘরে না অনেক কিছু শেষ হয়ে গেছে, তো সেটা আমাকে বাড়িতে মাকে বলতে হবে, কারণ সেগুলো তো আনতে হবে সেই জন্য। তো এই যে ভোলা বাবাকে গুছিয়ে দিয়েছি, দিয়ে ভোলা বাবাকে রেখেছি। ভোলা বাবাকে যখন জল ঢালবো সরিয়ে একটু ঢালবো। আর এখানে আমি ফলটা কেটে নিচ্ছি। আর আজকের একটা আপেল আর বাতাসা ছাড়া আর কিছু নেই, অনেক কিছু থাকে, তো সেই সব আজকে শেষ হয়ে গেছে। তো যাই হোক, যা রয়েছে সেটা দিয়ে আজকে আমাকে জল মিষ্টিটা দিতে হবে রাধাকৃষ্ণ আর ভোলা বাবাকে। তো চলো আমি সকলকে খেতে দিয়ে দিই, চলো তোমরা দেখতে থাকো। আর তোমরা কিন্তু কেউ বললে না আমার ভোলা বাবাকে কেমন হয়েছে, তোমরা অবশ্যই প্লিজ কমেন্টে বলো, তোমরা প্লিজ বলো সকলে। আর এখানে সকল জায়গায় তুলসী পাতা দিয়েছি, আর 3 প্লেট সাজিয়েছি। একটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ জল মিষ্টির থালা, আরেকটা হচ্ছে ভোলা বাবার জল মিষ্টির থালা, আরেকটা হচ্ছে আমাদের যেই পঞ্চতত্ত্ব রয়েছে ওনাদের জল মিষ্টির থালা। তো ভোলা বাবাকে বসিয়ে দিয়েছি ভোলা বাবার জায়গায়। তো চলো ভোলা বাবার মাথায় এখন জল ঢেলে নিই, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস চলে এসেছি পুজো টুজো দিয়ে। তো এখন চিকুকে আনতে যাব, ও ছুটির সময় হয়ে গেছে। তো চলো ওকে নিয়ে আসি, আবার তোমাদের সঙ্গে আবারও পরে এক সময় দেখা হবে। আর এইদিকে তো কারেন্ট যাচ্ছে আর আসছে, আর বাইরে মেঘ হচ্ছে আবার রোদ্দুর হচ্ছে, বলে যাচ্ছে না কি হবে। কালকে রাতের মতন যদি ঝড় হয় তাহলে তো হয়ে গেল। তো চলো তোমরা দেখতে থাকো, আমি এখন চিকুকে নিয়ে আসবো, তারপরে তোমাদের সঙ্গে অন্য সময় দেখা হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো। One eternity later. গুড ইভিনিং ফ্রেন্ডস, একদম চলে এসেছি পুরো বিকেলের বেলায়। তো এখানে দেখো আমি একবার উচ্চারণ করেছি যে আমি উঠোনটা ঝাড় দেবো। তো আমার পাপান চলে এসছে আমার কাছ থেকে ঝাঁটাটা নিয়ে উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। তো এত বারণ করলাম তবু কেউ আমার কথা শুনবে একদমই না। তো এই যে দেখো আমার সঙ্গে সঙ্গে ও উঠোন ঝাড় দিচ্ছে। আর এখানে ঠামে বলছে কী রে, আমার নাতিটা কি নাতনি হয়ে যাচ্ছে, দিন দিন নাতনিদের কাজ করছে। তো দেখো কারো কথাই শুনছে না, মা এত বারণ করলো তবুও শুনছে না আমার পাপান, দেখতেই পারছো। তো ও ওর মতন ঝাড় দিয়েই যাচ্ছে। তো কিছু করার নেই, প্রচুর জেদ।
তোমরাই জানো, যারা অনেকেই তোমরা যারা যারা ওকে আশেপাশে রয়েছে আমার, তারা তারা সকলেই জানো। তো আমি ঝাড় দিচ্ছি আর ওর ঝাড় দেওয়ার স্পিডটা দেখো। ও ময়লাগুলো সব পেছনে কি যে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। তো যাই হোক, উঠোনটা তো ঝাড় দিয়ে নিয়েছি, এখন চলে এসেছি কিছু কাঁচের থালা বাসন মাজার জন্য। আসলে তোমাদেরকে তো বললাম কালকেরে আমার পাপানের জন্মদিন, তো কিছু বাসন মানে কি বলো তো, সব কটাই নোংরা হয়নি। আমার অনেকগুলো বাসন দেখতেই পাচ্ছি, এগুলো হচ্ছে পাপানের মুখে প্রসাদের সময় পাওনা হয়েছিল, অনেকেই দিয়েছিল। তো আমার মোট 6টা কাঁচের বাসন রয়েছে। তো এখানে এই কটা না ঠাকুর ঘরে ছিল, যেহেতু অনুষ্ঠানের সময় নিয়ে এসেছিলো মা। তো এখানে লেবুগুলোর দাগ লেগে গেলে একদম উঠতেই চায় না, তো সেই লেবুর দাগগুলো আমি এখানে উঠছি। লেবুর দাগ লাগে কাঁচের বাসনে, খুবই দাগ দাগ হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ চকচক করে ধুয়ে নিয়েছি দুটো, আর দুটো রয়েছে ধুয়ে নেবো, আর বাগবাতি তো ঘরেই রয়েছে। তো আর আমার পেছনে আমার পাপান দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছ, পাইপটা নিয়ে খেলাই করছে। আর আমি বারবার পিছু পিছু দেখছি ও কোনো ধারের কোলে না চলে যায়, না চলে যায়। তো এই যে দেখো আবার পাইপটা নিয়ে চলে এসছে। আসলে দুষ্ট হলে যেটাই হয় সেটাই করছে ও এখন। তো আমার তো বাসনগুলো মাজা হয়েই গেছে। তো ছাদের পরে কিছু ছিল, বিছনা চাদর দেখেছো সকালবেলায় কেচেছিলাম, তো এখন আমি সেইগুলো নিয়ে যাব। আর অনেক কিছু না শোকেনি, জানো তো, রোদ্দুরটা ঠিকঠাক উঠছে না, মেঘলা মেঘলা হচ্ছে, সেই জন্য অনেক কিছুই শোকেনি। তো নিয়ে চলে এসেছি ঘরের ভিতরে। আর ঘরে কেমন অগোছালো করেছে আমার পাপান দেখো, আর সব কিছু ওই আমাকে দিচ্ছে, সমস্ত বালিশগুলো ওই কিন্তু আমাকে দিয়েছে। আর এখানে এই যে ভিজে জিনিসগুলো, তো এখন এগুলো সরিয়ে রাখবো, কাল সকালে মেলে দিলেই হয়ে যাবে। তো চলো এখন আমি একটু বেরোবো দোকানে, কারণ তো আমাদের দাদাভাই ডেকেছে। তো ফ্রেন্ডস চলে এসেছি দোকানে, বাট এটা দোকান নয়, এটা হচ্ছে আমাদের জেঠুদের বাড়ি। তো জেঠুদের বাড়ি এসেছি কারণ কালকের পাপানের বার্থডে, তো একেবারে নিমন্ত্রণটা করেই যাব। মোড়ের মাথায় জেঠুদের বাড়ি, তো অনেকটা আমার সুবিধে হয়ে যাবে বলে গেলে। আর এদিকে দেখো দিদিভাইরা একটা ড্রেসিং আয়না নিয়েছে, তো সেটা বললো দেখো কত কেমন হয়েছে বলো। তো আমার তো খুবই সুন্দর লেগেছে, আর আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই কেমন হয়েছে, তোমরা প্লিজ বলো। তো ফ্রেন্ডস চলে এসেছি বাড়িতে, আর একবার বাজার টাজারগুলো করে নিয়ে এসেছি চিকুর বার্থডেতে যা যা করবো আর কি। তো বাড়িতে চলে এসেছি। তো চলো কী কী নিয়ে এসেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিই, যেহেতু তোমাদেরকে দেখানো হয়নি তখন কিনেছিলাম, বাট এখন তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখো। তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ সকল বাজার, তো প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। ফার্স্ট হচ্ছে এই যে দেখো, এখানে আমি ময়দা নিয়েছি কতগুলো বলো তো, এখানে 3 কেজি ময়দা রয়েছে। আসলে কোনো কিছু কম পড়তে আমি চাই না, এবারে যাতে কোনো কিছু কোনোবারেই কম পড়ে না, কিন্তু একটা দুটো তো মানে শেষ হয়ে যায়, আবার দৌড়াদৌড়ি করে আনতে হয়। আর এই যে 1 কেজি সাদা তেল নিয়েছি, সব কিছু একটু বেশি বেশি নিয়েছি। তো চলো তোমরা দেখো। আর এই যে হচ্ছে দুধ, আমল দুধ নিয়েছি 500, আসলে 500 এই যে গোবিন্দভোগ চাল। তো আমি পায়েস বানাবো, তো আমি যতটুকু চাল নিই ততটুকু দুধ নিই আর ততটুকুই চিনি নিই, কারণ তাহলেই পায়েসটা খুবই সুন্দর হয়, না হলে পায়েসটা ভালো হয় না। তো নিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো। তো এখন তোমাদের দেখাবো এই যে 500 চিনির প্যাকেট। তোমাদেরকে তো আমি বললাম আমি সব কিছু মাপেরই রাখি, ওই জন্য পায়েসটা আমার সকলেই বলে ভালো হয়। তো এখানে রয়েছে কি বলো তো, এখানে 250 বাতাসা নিয়েছি, লাল বাতাসা, সেটা হচ্ছে পায়েসের ফ্লেভারটা খুবই সুন্দর হয়, কালারটাও খুবই সুন্দর হয়। আর এখানে দেখতেই পাচ্ছ বাদাম কিশমিশ রয়েছে। আর এখানে আমি প্রথমে বুঝতে পারছিলাম না, তো ভয়েস ওভার যেহেতু তোমাদেরকে দিচ্ছি, তো এর ভিতরে কিছু চকলেট নিয়েছি 50টার মতন। আর এখানে রয়েছে গরম মশলা, গোটা গরম মশলা। আর এটি হচ্ছে কিছু গুঁড়ো মশলা নিয়েছি ঘুগনির জন্য, কাবলি ছোলার জন্য। আর এর ভিতরে রয়েছে স্ন্যাক নিয়েছি, তো মোটো হচ্ছে এগুলোই নিয়েছি তোমরা দেখলে। তো ফ্রেন্ডস দেখেছো আমি কে নিয়ে চলে এসেছি, তো সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো এখন একটু রান্না করব। আর আজকে রান্না বলতে শুধু সেদ্ধ ভাতই করব। আর তোমাদের দাদাভাই আবার গেছে মেসোর সঙ্গে জাল ছাড়ার জন্য, তো জানি না কখন আসবে। তো চলো আমি ভাতটা আগে নামাবো, তারপরে লাইভে বসবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর অবশ্যই আজকের লাইভটা আজকের ব্লগটা শেষ করার আগে চিকুর হ্যাপি বার্থডে আমরা বলেই 12টার পরে আজকে ব্লগটা শেষ করব। তো চলো তোমরা দেখতে থাকো। ও গাইস আমি লাইভটা শেষ করে উঠলাম, তো 12টা বাজতে 1 মিনিট বাকি রয়েছে। আমার পাপানকে আমি হ্যাপি বার্থডে বলবো, হ্যাপি বার্থডে বলো। আর 1 মিনিট বাকি। ও বাবা হ্যাপি বার্থডে, বাবা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে,
হ্যাপি বার্থডে সোনা। তো চলো, আমার পাপানকে আমি উইশ করে নিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের কথা ছাড়ো, কখন ওর ঘুম ভাঙবে তখন ও উইশ করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো লাইভটা আমি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো, সকলকে বাই, গুড নাইট। দেখাবে আগামীকাল একটা নিউ ব্লগ নিয়ে, আর খুবই সুন্দর মিষ্টি একটা ব্লগ নিয়ে। আর কালকের ব্লগে আমার বাড়িতে একজন ব্লগার আসছে, দাদা ভাই। তো একজন ইউটিউবার আসছে দাদা ভাই। তো সে কে ইউটিউবার, কোন ইউটিউবার আসছে আমার বাড়িতে, অবশ্যই তোমরা ব্লগটি দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো, সকলকে গুড নাইট, বাই। खत्म। बाय बाय, टाटा।